হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি বৈশিষ্ট্যমুনি আশ্রমের পার্ট 2টা নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো পার্ট 1-এর মতো পার্ট 2টাও তোমাদের খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরোটা দেখো। আর দেখতে পাচ্ছ আমি পেছন দিকটায় চলে এসেছি বৈশিষ্ট্যমুনি আশ্রমের। আর বলছিলাম না তোমাদের ঝর্ণা দেখাবো, তো ঝর্ণার সামনে চলে এসেছি। দেখো এখানে ঝর্ণা বয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় ফটোগ্রাফি তারপর ভিডিও করলে খুব সুন্দর দেখায়। তো সবাই এখানে বসে ফটো তুলে ভিডিও করে। তো দেখতে পাচ্ছ চারপাশটা পাথর। তো পাথরের মধ্যে দিয়ে এই যে ঝর্ণা বয়ে যাচ্ছে। তো আমি তোমাদের হিস্ট্রিটা বলবো। কথিত আছে কালিকা পুরাণ মতে ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্যমুনি নিমিরাজের অভিশাপে দেহহীন হয়ে পড়েন। তখন তিনি সন্ধ্যাচল পাহাড়ে এসে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করেন। বিষ্ণুদেব সন্তুষ্ট হওয়ার পর এখানে সন্ধাম, ললিতা ও কান্তা এই ত্রিধারাকেই প্রবাহিত করে গঙ্গাকে নামিয়ে আনা হয় এবং এই পবিত্র প্রবাহে স্নান করে শাপমুক্ত হন বৈশিষ্ট্যমুনি এবং তার নিজ রূপ ফিরে পান। আর পরবর্তীকালে অহোম রাজা রাজেশ্বর সিংহ এই স্থানে মন্দির নির্মাণ করেন এবং এই মন্দিরের জন্য প্রায় 835 বিঘা জমিও দান করেন। আর দেখতে পাচ্ছ আমি এখানে বসে একটু ভিডিও করে নিয়েছি। তো ধীরে ধীরে এই জায়গাটি ট্যুরিস্ট প্লেসের মধ্যে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। সত্যি জায়গাটা খুব সুন্দর, সবার কাছে এই জায়গাটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। দেখো এই যে ঝর্ণা, আর চারপাশে বানর তো দেখতেই পাচ্ছ। এই দেখো, তো এখানে অনেক লোকজন। এই যে ঝর্ণা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই এখানে ফটো তুলছে। এই যে তো খুব ভালো লাগলো বৈশিষ্ট্যমুনি আশ্রমে এসে। দেখো সবাই এখানে ফটো তুলছে। তো এই জায়গাটাই বেছে নিয়েছে সবাই ফটো তোলার জন্য। আর চারপাশে পরিবেশ দারুণ। তো এখানে গণেশ মন্দিরও আছে, সেটা তোমাদের দেখাবো। তো সেই জায়গাটায় আমি যাচ্ছি। এই ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। দেখো ঝর্ণার আওয়াজ হচ্ছে। আর এটা হচ্ছে বৈশিষ্ট্যমুনি একটা এখানে মূর্তি আছে, আর তাছাড়া গণেশ মন্দিরও আছে, সেটা দেখাবো তোমাদের। এই দেখো ঝর্ণা বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো
এবার যাচ্ছি গণেশ মন্দিরের কাছে। গণেশ মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। এই যে চলে এসেছি। আর দেখো এখানে আছে বৈশিষ্ট্য দেবের মূর্তি, আর তার সাথে আছে গণেশের বাহন ইঁদুরের বেশ বড় একটি মূর্তি। এই যে বৈশিষ্ট্য মুনির মূর্তি দেখতে পাচ্ছ। তো খুব ভালো লাগলো। আর এখানে গণেশ মন্দিরও আছে ভেতরে, সেটা তোমাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ নিচেও কতগুলি শিবলিঙ্গ আছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এই যে ইঁদুর দেখতে পাচ্ছ, গণেশের বাহন ইঁদুর, বড় একটা মূর্তি এখানে আছে। এই যে গণেশ, বাইরে দেওয়ালে গণেশের মূর্তি। তো এই যে তো দেখতে পাচ্ছ এই যে গর্ভগৃহ চলে এসেছি। গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর এখানে আছে। তো দেখো, তো সবাই এখানে পুজো করছে। তো এবার গণেশ মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম। এই যে দেখো খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আর চারপাশের দৃশ্য তো তোমাদের দেখিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো, এখানে মানে এই অবধি ঝর্ণাটা। দেখো সবাই এখানে ফটো তুলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ অনেকগুলি আছে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধুরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখার আগে একটা লাইক দিও। পুরনো বন্ধুরা পাশে থেকো। তো লাইক দিয়ে দেখলে সবার কাছে পৌঁছবে, তো ভালো লাগবে। তো লাইক দিয়ে দেখার চেষ্টা করো। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর জায়গাটা। এখান থেকে ইচ্ছে করছে না যেতে। তো এটা মনে হচ্ছে অফিস ঘর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো এখন মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।